একসময় পাহাড়ের কোলে অবস্থিত একটি মঠে একজন জ্ঞানী জেন গুরু থাকতেন। সেখানে তিনি তার শিষ্যদেরকে আধ্যাত্মিক জ্ঞান ও ব্যক্তিগত জীবনে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে শিক্ষা দিতেন। একদিন এক কৌতূহলী শিষ্য সেই গুরুর কাছে যায় আর গুরুকে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রই এভারেজ বা সাধারণ হয়েই রয়ে যায়, অথচ আমাদের মধ্যেই কিছু ছাত্র জীবনে সফল হয়ে যায়, তার একটি ভালো কেরিয়ার গড়ে তোলে, নাম, ইজ্জত, দৌলত, শৌরত কামাতে পারে, কিন্তু বেশিরভাগ ছাত্র অসফল হয়েই রয়ে যায়। এমনটা কেন হয়? তারা কি এমন করে যে তারা একটা ভালো কেরিয়ার গড়ে তুলতে পারে? হে গুরুদেব, তাদের মধ্যে আর সাধারণ ছাত্রের মধ্যে কি এমন পার্থক্য থাকে? তারা কি এমন করে যা একজন সাধারণ ছাত্র করে না? গুরুদেব মনোযোগ সহকারে শিষ্যের সব কথা শুনলেন এবং কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর বললেন, চলো আমরা বাজার থেকে একটু ঘুরে আসি, আর সেখানেই তোমার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এই বলে গুরু বাজারের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। শিষ্যও আগ্রহের সাথে গুরুকে অনুসরণ করতে লাগলো। কিছুক্ষণ পর তারা একটা ব্যস্ত বাজারের মধ্যে প্রবেশ করল। সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা একজন কুমোরকে দেখতে পেল, যে তার পাত্র বানানোর চাকার সামনে বসেছিল। কুমোর খুবই দক্ষতার সাথে মাটির পিণ্ডকে সুন্দর সুন্দর পাত্রের রূপ দিচ্ছিল। শিষ্যটি এই সব কিছু অবাক হয়ে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, কুমোর একটি সামান্য মাটির পিণ্ড থেকে কিভাবে এত সুন্দর পাত্র বানাচ্ছে। কৌতূহল আটকাতে না পেরে শিষ্য তার গুরুর দিকে তাকিয়ে বলল, হে গুরুদেব, কুমোর কিভাবে এত দক্ষতার সাথে একটি মাটির পিণ্ড থেকে এত সুন্দর পাত্র বানাচ্ছে? গুরু হেসে বললেন, চলো আমরা তাকেই সরাসরি জিজ্ঞাসা করি। এই বলে দুজনে কুমোরের কাছে গেল। তারপর শিষ্যটি বিনীতভাবে কুমোরকে জিজ্ঞাসা করল, আপনি একটি সাধারণ মাটির পিণ্ড থেকে কিভাবে এত সুন্দর পাত্র তৈরি করেছেন? কুমোর তখন তার কাজ থামিয়ে উত্তর দিল, রহস্যটি মাটির মধ্যেই লুকিয়ে আছে। যখন কাদামাটিটি নরম থাকে তখন আমি এটিকে আমার ইচ্ছামতো যে কোনো কিছুর রূপ দিতে পারি, কিন্তু যদি কাদামাটিটি শক্ত হয়ে যায় তাহলে আমার কোনো দক্ষতাই এটিকে আর অন্য কিছুর রূপ দিতে পারবে না। শিষ্য কুমোরের সব কথা মনোযোগ সহকারে শুনল আর মনে মনে কুমোরের কথায় জ্ঞান খুঁজতে শুরু করল। তারপর তারা কুমোরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে এগিয়ে গেল। বাজার থেকে বেরিয়ে যাওয়ার পর গুরু শিষ্যের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কুমোরের উত্তরটি শুনেছ? শিষ্যটি বলে, হ্যাঁ গুরুদেব। গুরুদেব তখন বলেন, এটা হলো তোমারও প্রশ্নের উত্তর। যখন কাদামাটি নরম থাকে কেবল তখনই এটি দিয়ে অসাধারণ কিছু তৈরি করা যায়। তেমনি আমাদের ছাত্র দশাটা হলো ওই নরম কাদার মতো। সেই সময় আমরা নিজেদের যেই রকম আকার বা শেপ দেব, আমরা সেই রকম পাত্র হয়ে উঠব। ছাত্র দশা এমন একটা দশা যখন আমাদের উৎসাহ, উন্মাদনা, ফ্লেক্সিবিলিটি সবচেয়ে চরম সীমায় থাকে। যে ছাত্র সেই সময় সব কিছু ত্যাগ করে নিজেকে ভালো পাত্রের শেপ দেবে, অর্থাৎ মন দিয়ে পড়াশোনা করবে, পরিশ্রম করবে, সেই ভবিষ্যতে একটা ভালো কেরিয়ার গড়ে তুলবে। এই ছাত্র দশাটা অনেকটা সেই নরম কাদার মতো। তাই এই সময় তুমি নিজেকে যেমনভাবে গড়ে তুলবে, তোমার ভবিষ্যৎ তেমনই হয়ে উঠবে। আর একবার এই সময়টা পেরিয়ে গেলে তখন যতই চেষ্টা করো আর নিজেকে শেপ দিতে পারবে না, কারণ ততক্ষণে নরম কাদামাটি শক্ত হয়ে যাবে, তখন আর কোনো চেষ্টাই কাজে আসবে না। তাই যতক্ষণ কাদা নরম আছে ততক্ষণ নিজেকে একটি ভালো পাত্রের শেপ দিয়ে ফেলো, ভালো করে পড়াশোনা করো, ভালো অভ্যাস গড়ে তোলো, ভালো সংস্কার শিখো। আর সবচেয়ে খুশির কথা হলো, তুমি নিজেই এখানে একজন কুমোর, আর তোমার ছাত্র দশা হলো নরম কাদামাটি। তাই তুমি নিজেকে যেমনভাবে গড়ে তুলবে, ভবিষ্যতে তুমি তেমন পাত্র হয়ে উঠবে, তেমন তোমার কেরিয়ার হবে, তেমন তোমার জীবন হবে। তুমি জিজ্ঞাসা করেছিলে না যে সফল ছাত্ররা কেন সফল হয়ে ওঠে? উত্তর হলো, তারা তাদের ছাত্র দশাটাকে সুন্দর পাত্রের রূপ দেয়। তারা তাদের ছাত্র দশাতে কঠোর পরিশ্রম করে, নিষ্ঠার সাথে অধ্যয়ন করে, তাই তারা সফল হয়ে ওঠে। আর অসফল বা সাধারণ ছাত্ররা এই সময়টাতে পড়াশোনা না করে ফাঁকি মারে, ফুর্তি করে, আর পরে যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়, ততক্ষণে কাদামাটি শক্ত হয়ে যায়।
তাই তারা সারা জীবন স্ট্রাগল করতে থাকে। জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো এই ছাত্র দশা। এই দশাটা এমন একটা দশা যখন আমরা সবচেয়ে বেশি ফ্লেক্সিবল বা নমনীয় থাকি। তখন আমরা আমাদের জীবনকে সেভ দেওয়ার জন্য যতই পরিশ্রম করি না কেন সেটা আমাদের শরীর সহ্য করে নেয়। তখন আমরা যেইভাবে চাইব, যেই রূপে চাইব সেই রূপে জীবনকে সেভ দিতে পারবো। কারণ তখন কাদামাটি নরম থাকে, কিন্তু একবার শক্ত হয়ে গেলে মানে সময় পেরিয়ে গেলে তখন আর মনের মতো সেভ দিতে পারবো না। ছাত্র দশা এমন একটা দশা যখন আমাদের এনার্জি সবচেয়ে বেশি থাকে, উৎসাহ চরম সীমায় থাকে। সেই সময় যে ছাত্র মন দিয়ে নিষ্ঠার সাথে পড়াশোনা করে নেবে সে অবশ্যই জীবনে সফল হয়ে উঠবে, অবশ্যই তার একটা ভালো কেরিয়ার হবে। সর্বদা মনে রাখবে এই সময়টা আমাদের ভবিষ্যৎ ও সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সময়ের কদর করো আর পরিশ্রমের চাকার সাহায্যে জীবনকে একটি সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করো। শিষ্যটি গুরুদেবের সমস্ত কথা মন দিয়ে শুনল। তাই সেই দিন থেকে শিষ্যটি সংকল্প নিল যে এই সময়টাকে সে খুব ভালোভাবে কাজে লাগাবে, খুব পরিশ্রম করবে, যাতে সেও জীবনে সফল হতে পারে, যাতে সেও একটা ব্রাইট কেরিয়ার তৈরি করতে পারে। সাথে সাথে সে এও বুঝতে পারল যে যত আমরা নিজেদের ফ্লেক্সিবল রাখতে পারবো তত আমরা পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো, যার ফলে আমাদের সামনে আসা চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করতে পারবো, জীবনে আসা সমস্যাগুলোর সহজেই মোকাবিলা করতে পারবো। আমরা যদি নরম কাদামাটির মতো ফ্লেক্সিবল বা নমনীয় থাকতে পারি তবেই আমরা অন্য রূপে পরিবর্তন হতে পারবো। কিন্তু আমরা যদি শক্ত কাদামাটির মতো কঠিন হয়ে পড়ি তাহলে আমরা পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করতে পারবো না। ফলে আমাদের অগ্রগতি আটকে যাবে আর আমরা পিছিয়ে পড়ব। কিন্তু যদি আমরা সময়ের সাথে সব কিছু মানিয়ে নিতে পারি আর প্রয়োজন মতো নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা জীবনের সর্বোচ্চ সুবিধা নিতে পারবো আর জীবনে উন্নতি করতে পারবো। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।